বিষ্ণুপদ মুখার্জি ছিলেন একজন দূরদর্শী ভারতীয় ফার্মাকোলজিস্ট, যিনি ভারতের চিকিৎসা গবেষণার ক্ষেত্রে এক অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। 5 দশকেরও বেশি সময়ের কর্মজীবনে ফার্মাকোলজিক্যাল গবেষণা, ওষুধের মানসম্মতকরণ এবং প্রতিষ্ঠান গঠনে তার যুগান্তকারী কাজ দেশের ওষুধ শিল্পের রূপরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে বিশ্বব্যাপী ওষুধ শিল্পে ভারতের অবদানের পথ প্রশস্ত হয়েছিল। 1903 সালের 1 মার্চ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি শ্যামবাজারের বিদ্যাসাগর স্কুল থেকে 1919 খ্রিস্টাব্দে ম্যাট্রিক এবং স্কটিশ চার্চ কলেজ থেকে আইএসসি পাশ করেন। 1927 খ্রিস্টাব্দে কৃতিত্বের সাথে ডাক্তারি পরীক্ষায় পাশ করেন। ওনার কর্মজীবন কলকাতা মেডিকেল কলেজ সহ একাধিক প্রতিষ্ঠানে বিস্তৃত ছিল, যেখানে তিনি 1927 সালে ফার্মাকোলজি, মিডওয়াইফারি এবং গাইনোকোলজিতে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বিখ্যাত ফার্মাকোলজিস্ট স্যার রামনাথ চোপড়ার অধীনে কাজ করেন, যা তার গবেষণা জীবনের সূচনা করে। তিনি জৈবিক মানসম্মতকরণ পরীক্ষাগুলির জন্য আধুনিক প্রোটোকল প্রবর্তন করেন, যা ভারতে ওষুধ শিল্পে বিপ্লব আনে। তিনি মুখার্জি ফার্মাকোলজি, টক্সিকোলজি, এন্ডোক্রিনোলজি এবং ফিজিওলজি সহ বিভিন্ন বিষয়ে 300টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন। এছাড়াও ইন্ডিয়ান ব্রেইন রিসার্চ অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান বায়োফিজিক্যাল সোসাইটি এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর বায়োলজিক্যাল সায়েন্সের মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি তার কাজের প্রতি নিষ্ঠার জন্য অসংখ্য প্রশংসা অর্জন করেছিলেন, যার মধ্যে রয়েছে 1962 সালে পদ্মশ্রী পুরস্কার, গ্রিফিথ মেমোরিয়াল পুরস্কার এবং নীলমণি ব্রহ্মচারী স্বর্ণপদক ইত্যাদি। অবশেষে বিষ্ণুপদ মুখোপাধ্যায় 1979 খ্রিস্টাব্দে 30 জুলাই প্রয়াত হন। তবে একজন ভারতীয় ফার্মাকোলজির প্রতিকৃত হিসেবে তিনি কেবল এই ক্ষেত্রে রূপান্তরই করেননি, বরং গবেষক ও বিজ্ঞানীদের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। ওষুধের মানসম্মতকরণ, প্রতিষ্ঠান গঠন এবং চিকিৎসা গবেষণায় তার অবদান ভারতের ওষুধ শিল্পের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। তাই মহান এই বাঙালি চিকিৎসককে তার জন্মদিনে জানাই সহস্র প্রণাম। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।